আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ কি জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে? বাংলাদেশের মধ্যে যে পরিমাণ মব জাস্টিস হচ্ছে, যে পরিমাণ অরাজকতা হচ্ছে, সেগুলা করাচ্ছে কারা? এগুলোর মূল হোতা কারা? ইলিয়াস হোসেন কি বাংলাদেশ চালাচ্ছে? আর ইলিয়াস হোসেনের আন্ডারে কি সমন্বয়করা চলতেছে? ইলিয়াস হোসেন বলতেছে টঙ্গী আক্রমণ করা হবে, টঙ্গীতে আসতেছি আমরা। ও ভিডিও বার্তা দিচ্ছে, ফেসবুকে লেখালেখি করতেছে, আর আমরা হুজুগে বাঙালি সেটা নিয়ে নাচতেছি। ইলিয়াস হোসেনের নেতৃত্বে কি এসব সকল কিছু হচ্ছে, নাকি ইলিয়াস হোসেনের কথা মতো আপনারা সকল কিছু করতেছেন? আর ইলিয়াস হোসেন পিনাকি এদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? লন্ডন, আমেরিকায় কি ফ্রান্সে কোনো আমাদের বাংলাদেশি ভাইরা নাই, নাকি কোনো পদক্ষেপ নিতে পারতেছেন না? এরা বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ তৈরির জন্য যত কিছু মেটেরিয়াল দরকার সকল কিছু তৈরি করে রেখেছে এবং বাংলাদেশের মধ্যে সকল ধরনের প্রিপারেশন করতেছে। প্রত্যেকটা জায়গার মধ্যে যত মব জাস্টিস হচ্ছে, যত অরাজকতা হচ্ছে, সকল কিছু এরা সংগঠিত করতেছে, তরুণদেরকে উদ্বুদ্ধ করতেছে এবং এ টিম, বি টিম, অনেক দলের সি টিমও আছে, ওগুলোকে উদ্বুদ্ধ করতেছে। আর ওরা তো এমনিতে এগুলো করার জন্য সুযোগ টোকাচ্ছে। আর এদিক দিয়ে আরেকটা উসুলা নিচ্ছে যে এখানে আমাদেরকে পিনাকি বলতেছে, ইলিয়াস হোসেন বলতেছে। এরা কাদের এজেন্ট? আইএসআইয়ের এজেন্ট, পাকিস্তানের? এরা পাকিস্তানের এজেন্ট না হলে বাংলাদেশ যে ধ্বংস হয়ে যাবে এরা কেন যাচ্ছে? এরা এই সোনার বাংলাদেশ কেন যাচ্ছে না? কারণ তারা পাকিস্তানকে ভালোবাসে। এদেরকে আইএসআই এজেন্ট হিসেবে বসিয়ে রেখেছে বিদেশে। এরা বিদেশ থেকে বসে বসে বাংলাদেশ ধ্বংসের নীল নকশা বাস্তবায়ন করার জন্য বসে আছে। কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিক এগুলো না বুঝে হুজুগে এগুলো পোস্ট করতেছে আর তাদের কথা মতো নাচতেছে, আর বাংলাদেশ ধ্বংসের পায় তারা লিপ্ত হচ্ছে। বাংলাদেশে যে এত ধ্বংসলীলা চালানো হচ্ছে, এত ঘর বাড়ি ধ্বংস করা হচ্ছে, এগুলো কি বাংলাদেশের মানুষ না? এগুলো কি বাংলাদেশের বাসভবন না? এগুলো কি বাংলাদেশের ঘর বাড়ি না? এগুলো করতে বাংলাদেশের টাকা খরচ হয়নি? এখন তো বাংলাদেশের সম্পদ ধ্বংস হচ্ছে। কদিন পর বলা হবে যে শেখ হাসিনার আমলে ফ্লাইওভার করা হয়েছে, সকল ধরনের ফ্লাইওভার ভেঙে ফেলেন। শেখ হাসিনার আমলে অনেক মেট্রো রেল করা হয়েছে, সকল মেট্রো রেল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন। শেখ হাসিনার আমলে অনেক ধরনের এই গরিব দুঃখীদের জন্য অনেক বিল্ডিং করা হয়েছে, সকল কিছু ভেঙে ফেলেন। ওগুলো তো ভেঙেই ফেলেছে অনেক জায়গার মধ্যে। যে শেখ হাসিনা যাদেরকে ঘর বাড়ি আশ্রয়হীন লোক ছিল, যাদেরকে ঘর বাড়ি করে দিয়েছে, তাদের সকল ঘর বাড়ি তো ভেঙেই ফেলেছে। তো আর কি বাকি রেখেছেন? বাংলাদেশের সংস্কারের নামে সংস্কার তো হচ্ছে না। এই ইলিয়াস হোসেন পিনাকি বাংলাদেশের ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতেছে। ওরা ধ্বংসযজ্ঞ নিজেরা চালাচ্ছে না, কিন্তু উদ্বুদ্ধ করে বাংলাদেশের সকল মানুষকে দিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষেত্রে সহযোগিতা করতেছে। ওরা যেরকম সেম দোষী, যারা করতেছে তারাও সেম অপরাধী। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছে, সেনাবাহিনী কি করতেছে, আর এই পুতুল মার্কা উপদেষ্টারা কি করতেছে? বাংলাদেশ যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, দল বল নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বুঝি না, যারা এসব করতেছে তারা সকলে সন্ত্রাস। তারা সন্ত্রাসের বাইরে না। বাংলাদেশ শেষ হয়ে গিয়েছে, বাংলাদেশ তছনছ করে ফেলেছে এরা। এটা সোনার বাংলাদেশকে আমরা অরাজকতার বাংলাদেশ, জঙ্গির বাংলাদেশ করে ফেলেছি। আর এসবের মদতদাতা হচ্ছে ইলিয়াস হোসেন আর হচ্ছে পিনাকি। এদেরকে কঠোর হস্তক্ষেপ যদি আপনারা না করেন, দেশ আরও ধ্বংসের পথে চলে যাবে। এদেরকে ইমিডিয়েটলি আপনারা হস্তক্ষেপ করেন, ইমিডিয়েটলি যে ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা নেওয়ার চেষ্টা করেন। কারণ এদেরকে থামাতে না পারলে বাংলাদেশে অনেক পাগলা ভক্ত আছে এদের, এরা তো ব্রেন ওয়াশ হয়ে গিয়েছে, যে কোনো কাজ এরা উদ্বুদ্ধ হয়ে করে ফেলতে পারে। আবার এদের তো মনেরও বাসনা আছে যে এগুলো করতে ওরা মজা পায়। এরা পড়ালেখা বাদ দিয়ে দিয়েছে, এরা শুধু এখন মানুষের ঘর বাড়ি ভাঙায় এদের এখন পড়ালেখা হয়ে গিয়েছে। এদের লাইফ ধ্বংস করে ফেলেছে। আর এদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে আমরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে হবে, গুলির মুখে দাঁড়াবো, মানে এগুলো বলে বলে ওদেরকে প্রিপেয়ার করতেছে যে এদের পড়ালেখার দরকার নাই, সারাদিন এসব কাজ করো, মরে গেলে মরে যাবা, কোনো সমস্যা নাই। এরা তো এভাবেই ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে। তো এভাবে করে ব্রেন ওয়াশ করে ফেলে একটা জাতিকে কীভাবে কন্ট্রোল করবেন? আর সেনাবাহিনীরও আমি ভূমিকা দেখতেছি না। সেনাবাহিনী তাদের প্রতিরোধের মুখে মাথা নিচু করে কোনো জায়গায় গেলে চলে যাচ্ছে। এটা কি করে সম্ভব? একটা দেশের সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, কিন্তু নিরাপত্তা না দিয়ে সেনাবাহিনী কতক্ষণ দেখে ঘুরে ফিরে চলে যাচ্ছে। তো একটা দেশের মানুষ কিভাবে চলবে? গুটি কয়েক মানুষের জন্য, কয়েক লাখ মানুষের জন্য সারা দেশের 20-25 কোটি মানুষ এখন অবস্থা খারাপ হয়ে আছে, না বিশ্বাস হয়ে আছে। পড়ালেখা নাই, শিক্ষাখাত ধ্বংস, বিভিন্ন মানুষ রাস্তাঘাটে বেরোতে পারতেছে না, দ্রব্যমূল্যের দাম বাড়তি, ভ্যাট বেড়ে গিয়েছে। আগে ট্রেনের মধ্যে আমরা চললে চট্টগ্রাম থেকে ঢাকা আসলে যেখানে আমরা 30-40 টাকা ভ্যাট দিতাম সরকারকে, সেখানে এখন 102 টাকা ভ্যাট দিতে হচ্ছে। কোন পর্যায়ে আছে দেশ? এগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না। এগুলোকে ডাইভার্ট করার জন্য এদিক দিয়ে আছে অন্য জায়গায় বুলডুজার কর্মসূচি, ওর বাড়ি ভাঙবো, এর বাড়ি ভাঙবো। তোমাদেরকে কি এসব কাজ দিয়েছে? হ্যাঁ, তোমরা পড়ালেখা মনোযোগী হও, এসব কাজ বাদ দিয়ে ইলিয়াস হোসেনের মতো, পিনাকির মতো এদেরকে কীভাবে দমন করা যাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের সকলকে। সকলে একত্রিত হয়ে এদেরকে দমন না করতে পারলে আমাদের সোনার বাংলাদেশ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। গৃহযুদ্ধ ছাড়া কোনো উপায় নেই এই দেশের মধ্যে। কারণ এরা চাচ্ছে একটা গৃহযুদ্ধ লাগুক, কারণ এরা তো বাংলাদেশে আসবে না, এটা তো পাকিস্তান প্রেমী। বাংলাদেশ ধ্বংস হলে কী হবে? ওদের দেশ পাকিস্তান আছে না, পাকিস্তান গিয়ে থাকবে। যারা বুঝার অতি সত্তর বুঝে গেছেন, আর যারা না বুঝে তারা মাথায় জিনিসটা খাটান, দেশ কিন্তু ধ্বংস করে ফেলবে এরা। ধন্যবাদ সকলকে।